আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে এসেছি পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস সহ পশ্চিমবঙ্গে যারা যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে নিয়ে একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। সেই ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আব্দুল্লাহ বিন মুকাফফা, যেটা আরবি সাহিত্যের ইতিহাস। তো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, মান কাতাবা কালিলা ওয়া দিমনা আও আন নাসিক ওয়া যাইফ উক্তুব মাকালা আন হায়াতি। তো হু রোট কালিলা আদিমনা আও or an nasik or zaif write an essay about his life। এ সম্পর্কে একটা শর্ট নোট, অর্থাৎ এই নোটটা যদি আপনারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যদি লিখেন তাহলে 5-এর মধ্যে আশা করা যায় 4.5-5 পাবেন। ঠিক আছে, তো যদিও 5 নাম্বার প্রশ্ন আসবে, সেই সঙ্গে কিছু শর্ট নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের এমসিকিউ কাজে লাগবে। যেগুলো এছাড়া যারা গ্র্যাজুয়েট পরীক্ষার্থী, অর্থাৎ যারা বিএ পড়ছেন ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম ইত্যাদি যে সমস্ত সেমিস্টারে এই সিলেবাসগুলি আছে সেইগুলো আপনাদের কাজে লাগবে। তো উচ্চ মাধ্যমিক ও এছাড়া গ্র্যাজুয়েট, এছাড়া চাকরি প্রার্থী, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন, এছাড়া পিএসসি, এছাড়া অন্যান্য এসএসসি সমস্ত বিষয়ে এটা কাজে লাগবে। তো শুরু করার আগে আপনাদেরকে একটা নসিহত, যে আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে বলি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর হচ্ছে আব্বাসী যুগের বিখ্যাত লেখক আব্দুল্লাহ ইবনে মুকাফফা, যিনি কালিলা ওয়া দিমনা ও নাসিক ওয়া যাইফ গ্রন্থটি রচনা করেন। ঠিক আছে, জন্ম পরিচয়। আব্বাসী যুগের একজন বিখ্যাত পণ্ডিত ও অনুবাদক আব্দুল্লাহ ইবনে মুকাফফার জন্ম হয় 724 খ্রিস্টাব্দের অথবা 106 হিজরি পারস্যের জৌড় নামক গ্রামে। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ শর্ট নোটের জন্য। তার পূর্ণ নাম ছিল রুজবা বিন দাজবি। লেখকের পিতার নাম ছিল দাজবি, তিনি অগ্নি উপাসক ছিলেন। তো তার পুরো নাম এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, উপাধি। হাজ্জাজ বিন ইউসুফ এর অধীনে তিনি খাজনা আদায়ের কাজ করতেন। একবার খাজনার টাকা তসরুফের দায়ে হাজ্জাজ তাকে এমন প্রহার করেন যে তার হাত বেঁকে যায়। এরপর থেকে তার নাম হয় মুকাফফা। এই সূত্রে তার পুত্রের নাম হয় ইবনে মুকাফফা। তো এই যে হাজ্জাজ বিন ইউসুফের অধীনে, এই প্রশ্নটা আশা করি মাদ্রাসা সার্ভিসে এসেছিল। তারপর এছাড়া তিনি আর কি উপাধিতে ভূষিত হয়েছিলেন? ইবনে মুকাফফা ছাড়া বালিগুল আরব ও আবু ওমর এ নামেও পরিচিত ছিলেন। তাহলে তার উপাধি আমরা 3টে জেনে নিলাম, ইবনে মুকাফফা, এছাড়া বালিগুল আরব ও আবু ওমর। বাল্যকাল ও যৌবনকাল। বাল্যকাল ও যৌবনকালে আমরা পাবো পারস্য দেশে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি তার পিতার সাথে বাল্যকাল ও যৌবনকাল অতিবাহিত করেন বাসরায়। শিক্ষার্জন। বাল্যকালে লেখক তার পিতার কাছে থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন ও আরবি ও ফার্সি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। তিনি বসরায় আরবি ভাষাবিদদের নিকট অধ্যয়ন করে আরবি ভাষায় জ্ঞান অর্জন করেন। ইসলাম গ্রহণ। এ সময় তিনি কোরআন তথা আরবি ভাষার রচনা শৈলীতে মুগ্ধ হয়ে খলিফা মনসুরের চাচা ঈসা ইবনে আলী এর হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো এগুলো খুব দরকারি প্রশ্ন, কার হাত ধরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ঠিক আছে, মৃত্যু। সাহিত্যিক আব্দুল্লাহ ইবনে মুকাফফা 759 খ্রিস্টাব্দে তথা 143 হিজরিতে পরলোক গমন করেন, অর্থাৎ ইহজগতে থেকে পরজগতে পাড়ি দেন। সাহিত্য রচনা বা সাহিত্য প্রতিভা বা রচনা বলি। আব্দুল্লাহ ইবনে মুকাফফা অল্প বয়সে এর মধ্যে অসংখ্য পুস্তক রচনা করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য পুস্তকগুলি হলো কালিলা ওয়া দিমনা, যেটা 12টি অধ্যায় আছে, যেটার মূল রচনাকারী বাইদাওয়া, প্রাচীন পাহলেভি সংস্কৃতিতে এটা অনুবাদ করেছেন ইবনুল মুকাফফা। আদাবুল সাগির, আল আদাব আল কবির, দুরুতুল ইয়াতিমা, কিতাবুত তাজ ফি সিরাত আন-নুশরিন। কিতাবুত তাজ, এরা আরও 2জন লেখক আছে। কিতাবুত তাজ শুধু জাহিজ লিখেছে, এছাড়া সাবিল ফি তাজ,
রিসালাত সাহাবা, খোদাই নামা, এই সমস্ত গ্রন্থগুলি তার উল্লেখযোগ্য গ্রন্থ। ঠিক আছে। সাহিত্য রচনার বৈশিষ্ট্য যে ইবনে মুকাফা রচিত বহু গ্রন্থ আছে, তন্মধ্যে ফার্সি ভাষা থেকে আরবি ভাষায় অনুদিত কলিলা ওয়া দিমনা বিশেষ প্রসিদ্ধ। এছাড়া তার রচনার মধ্যে আছে অসংখ্য গ্রন্থ ভাণ্ডার। তার রচনার বৈশিষ্ট্য হলো বক্তব্যের বৈচিত্র্য, বাক্যকে কাটছাট করে শব্দের যোজনা ও ভাব প্রকাশে সাবলীলতা। তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ছন্দের প্রতি গুরুত্ব না দিয়ে অর্থের প্রতি গুরুত্ব দেওয়া। এই হলো তার সংক্ষিপ্ত জীবনী। এই নোটটা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা লিখে তো 5-এ আশা করি 4.5-5 পাবেই। এছাড়া এটা গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের জন্যও কাজে দিবে। এই বিষয়ে কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছেন তাদের এমসিকিউ টাইপের কাজে লাগবে। এছাড়া মাদ্রাসা সার্ভিস ও অন্যান্য পরীক্ষার যে সার্ভিস অর্থাৎ এসএসসি, এমএসসি, পিএসসি যারা দেবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস। দেখুন, হু ওয়াজ আবদুল্লাহ বিন মুকাফা, এটা শর্ট প্রশ্ন আসতেই পারে। মান কানা আবদুল্লাহ বিন মুকাফা, তো ইনি রাইটারও ছিলেন। এছাড়া ইনি কি ছিলেন, পার্সিয়ানও ছিলেন, অর্থাৎ এর উত্তর সি। একের দাগে সি উত্তর। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ আবদুল্লাহ বিন মুকাফা? আবদুল্লাহ বিন মুকাফা এর পুরো নাম কি হলো? যে আবু মোহাম্মদ আবদুল্লাহ রুজবা বিন দাজবি, অর্থাৎ 2-এর বি। 3-এর দাগের হোয়েন ডিড আব্দুল আল মুকাফা বর্ন? আবদুল্লাহ বিন মুকাফা জন্মগ্রহণ করেছে কত সালে? যেটা ওই নোটটা পড়লেই পাওয়া যাবে। 724 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে। মান লুক্কিবি ইবনুল মুকাফা, ইবনুল মুকাফা কার উপাধি? তো এর পুরো নামটা জানা থাকলে হয়ে যাচ্ছে আবু মোহাম্মদ আবদুল্লাহ রুজবা বিন দাজবি, অর্থাৎ বি উত্তর। 5-এর দাগের উলিদা ইবনুল মুকাফা ফিস সানাতিন, তো ইবনুল মুকাফা 106 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। এটা 5-এর এ উত্তর। তারপর 6-এর দাগের হোয়াট ইজ দ্য টাইটেল অফ ইবনুল মুকাফা? মা লুকিবি ইবনুল মুকাফা, ইবনুল মুকাফা এর আর টাইটেল কি ছিল না? তো এ বালিগুল আরব আবু ওমর, অর্থাৎ উত্তর হয়ে যাচ্ছে সি। ঠিক আছে, অর্থাৎ 6-এর দাগের সি উত্তর। নেক্সট 7-এর দাগের হোয়ার ডিড আবদুল্লাহ বিন মুকাফা বর্ন? আবদুল্লাহ বিন মুকাফা কোথায় জন্মগ্রহণ করেছে? আবদুল্লাহ বিন মুকাফার জন্ম হচ্ছে জোর বিল ফিরোজাবাদ, ফিরোজাবাদের পারস্যের ফিরোজাবাদের জোর নামক স্থানে। ঠিক আছে। তারপর 8-এর দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা আছে, এটা এত টাফ কোশ্চেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আসবে না। ঠিক আছে। আমি এখন আরব্বাদ সাহাবা যেটা আছে, এই যে এই শূন্যস্থানে কি আসবে? ইবনুল মুকাফা 8-এর দাগের। এটা কম্পিটিটিভ এক্সাম যারা দেবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। 9-এর দাগের কানা আবু ইবনে মুকাফা, কানা ইবনুল মুকাফা, তো ইবনুল মুকাফা কি ছিলেন না? তো নাসারিনিয়া। ঠিক আছে। তো 9-এর পর 10-এর দাগের হু অ্যাকসেপ্টেড ইসলাম, কে ইসলাম গ্রহণ করেছে? আবু রুজবা বিন দাজবি। 11 লম্মা কামাত দাওলাত আল আব্বাসি আসসালামা আলা ঈসা বিন আকালামু খলিফা আম্মুল মানসুর আল খলিফা আল আব্বাসি ফি সুমিয়া আব্দুল্লাহ মান হুয়া? সে কে? ওই একই আবদুল্লাহ বিন মুকাফা, বি উত্তর। 11 দাগের বি উত্তর। 12 দাগের হোয়েন ডিড আবদুল্লাহ বিন মুকাফা ডাই? আবদুল্লাহ বিন মুকাফা মৃত্যুবরণ করেছিলেন 759 খ্রিস্টাব্দে। হু রোড কলিলা ওয়াদ দিমনা, কলিলা আর দিমনা কে রচনা করেছে? ইবনুল মুকাফা। 14 দাগের কাতালাল মুকাফা ফি আহদে আবু জাফর আল মানসুর না আবু জাফর আল মানসুর, আবু জাফর আল মামুন? কুতিলা আল মুকাফি আহদে আবু জাফর আল মানসুর না মামুন? আবু জাফর আল মানসুর। তো কতালা আল মুকাফা, কুতিলা আল মুকাফি ফি আহদি আবি জাফর আল মানসুর। তো এখানে এ এবং বি দুটোই, কিন্তু এখানে সঠিক গ্রামাটিক্যালি নিয়মেও কিন্তু এখানে চলে আসছে এটা। ওই
এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো আবু জাফর আল মানসুর এটাই হলো উত্তর। 15 দাগের মান কাম বাবান লি কালিলা আল দিমনা, কলিলা আর দিমনার কতগুলো অধ্যায় আছে? 12টি অধ্যায় আছে। মান হুয়া শাকসুল্লাজি ইউদ্দি ইমাম তাবাকাতুল উলা মিনাল কুতাব, এটা হচ্ছে ইবনুল মুকাফফা 16 রে। 17 দাগের হু ট্রান্সলেটেড পঞ্চতন্ত্র ইন্টু অ্যারাবিক, ইবনুল মুকাফফা 17 এ। 18 দাগের রুজবা বিন দাজবি কাতিবুন শাহিদুন লাকিন্না উদিফা বি ইবনুল মুকাফফা, এটা হলো 18 এ। 19 দাগের হু রোড কিতাবুত তাজ ফি সিরাত অনুসরেন, 19 দাগেরও সঠিক উত্তর হচ্ছে এ। তারপর 20 দাগের প্রশ্ন, ফাইন্ড দ্য ওড ফ্রম দ্য ফলোয়িং, এগুলোর মধ্যে কোনটা নয়? সেটা হলো কিতাবুত তাজ, কারণ কিতাবুত তাজ ফি সিরাত অনুসরণ হবে, তবেই হবে। ঠিক আছে। 21 হোয়াট ইজ দ্য আনাদার নেম অফ আল আদাবুল কাবির, আদাবুল কাবির আদ-দুরাতুল ইয়াতিমা, অর্থাৎ 21 এ। 22 ইকতাদাস সাজ মিনাত তালি রিসালাত সাহাবা গারাজাল খুদাই নামা ফি সিরাত মুলকুল সিরাজ কিতাবুত তাজ, তো এটার মধ্যে যেটা নয় সেটাই সি হবে। ঠিক আছে, কিতাবুত তাজ। এই হলো 22টি প্রশ্ন নিয়ে আলোচনা। তো আপনারা ভালো করে এগুলো পড়তে থাকুন বা লিখে নেন বা মুখস্থ করুন, পরবর্তী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো। আর আমার লেখা ও বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন। চ্যানেলটিতে যদি উপকৃত হচ্ছেন তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভুল ত্রুটি মার্জনীয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।